নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি ঝটপট কিভাবে গরুর মাংস রান্না করে সেটা দেখাবো। এখানে আমি পেঁয়াজ এবং তেজপাতা তেলে দিয়ে ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর সাথে এটা আপনারা দেখতে পাচ্ছেন বড় এলাচ, এটা আপনাদের ভাষায় কি বলে আমি জানি না, আমি তো এলাচ বলি, আপনারা ছোট এলাচও দিতে পারেন, কিন্তু আজকে আমার ঘরে ছোট এলাচ নেই। ওটাও গরুর মাংসের জন্য ভালো একটা অ্যারোমা আসে এবং ভালো একটা স্মেল হয়। আর এখানে আমি এই যে গরুর মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এই আধা ঘন্টা হবে পরিমাণ মতো। এখানে আমি মশলা দিয়ে নিচ্ছি। এখানে মাংসের যে মশলা, যেমন জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, এই যা যা লাগে আর কি। আর এখানে আমি এটাকে ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি যাতে আমার মাংসের স্মেলটা ভালো আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন আমি মাংসটা দিয়ে দেব। এই যে মাংসটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মাংসের ভিতরে সম্পূর্ণ মশলা যায় এবং সামান্য পরিমাণে আমি একটু পানি দিয়ে নেব। পানি দিয়ে নিয়েছি আর এটাকে আমি ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলের গায়ে মাংসের উপরে তেল উঠে আসে। এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে আমার মতো ঝটপট মাংস রান্না করতে পারেন। আমি বেশি কিছু দেই নেই, ঘরোয়া উপায় ঝটপটভাবে গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। এটা এখন আমি ঢেকে দেব। যে মাংসটা ঢেকে দিয়েছিলাম, এখন আমি ভালোভাবে দেখেন আমার মাংসটা অলরেডি মাংসের উপরে তেলটা উঠে আসছে। এখন আমি এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 2-3 টুকরা পেঁপে দিয়ে দিয়েছি। এই যে আপনাদের দেখাই অফ ক্যামেরাতে আমি পেঁপে দিয়ে দিয়েছি যাতে মাংসটা একটু সিদ্ধ হয়। আর এখানে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুটা আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি আপনাদের দেখানোর সুবাদে। আবার আমি আপনাদের দেখে দিচ্ছি এই যে অলরেডি আমার মাংসের গায়ে তেল উঠে পড়ছে। আর এটা যখনই উঠে পড়বে তখনই মনে করবেন আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এই যে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এখানে আমার রান্নাঘরের সাথে আপনার ফিল্টারটা রয়েছে, এই ফিল্টার থেকে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। পানি এখনকার ঢাকার পানি অনেক ময়লা আসে এবং অনেক জীবাণু নিয়ে আসে, যার কারণে আমি ফিল্টারের পানি ব্যবহার করি। এই যে আমার ঝোলটা হয়ে গিয়েছে, মাংসটা হওয়ার অপেক্ষায়, আবার ফিরে আসবো কিছুক্ষণ পর। হয়ে গিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গিয়েছে এবং মাংস কি সুন্দর একটা কালার এসেছে। আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।